সাধারণত পানের গাছ লাগানোর পরে পাঁচ দেওয়া হয় আর গ্রীষ্মের বা শীতের শুরুতে পত্তন দেওয়া হয়। দেখুন এই মাটি ফেলানো হয়েছে আর খাবার দিয়ে তো পত্তন দেওয়া হয় অর্থাৎ মাটি দেওয়া হয়। সেই মাটি দেওয়ার পর বৃষ্টি হয়ে যায়, সে কারণে পিড়ে দেওয়ার পর গাছের কিছু শিকড় নষ্ট হয় এবং নতুন শিকড় তৈরি হয়ে সেই খাদ্যটাকে সংগ্রহ করে। কিন্তু খাবার দেওয়া হয় এবং তারপর মাটি দেওয়া হয়েছিল, বৃষ্টির কারণে গাছগুলোতে একটু সমস্যা তৈরি হয়, অর্থাৎ শিকড়গুলো পচে যায়, তাই নতুন শিকড় হতে সময় যাচ্ছে, সে কারণে এই গাছের আগাগুলো দেখুন বুসে গেছে। তো এর জন্য কি করবেন? সাধারণত শীতের সময় গাছ একটু আগা কম চলে, তাহলেও কিন্তু এই গাছটির যথেষ্ট পরিমাণে শিকড় না হওয়ায় বসে গেছে। তো এ কারণে এই গাছগুলোকে এই সময় পরিচর্যা যদি না করা হয় তাহলে হয়তো বরজটা আরও নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে সাধারণত রুট হরমোন ব্যবহার করা সম্ভব, যাতে গাছগুলো পুনরায় শিকড় আসে এবং মাটিতে দেওয়া খাবারগুলো সে সংগ্রহ করে পুনরায় আগা মিলে ধরতে পারে। দেখুন এইগুলো হচ্ছে সাধারণত ভালো লল বা আগাটা এইভাবে চলে শীতের সময়, কিন্তু সমস্যা থাকায় গাছগুলোর এই অবস্থায় পরিণত হচ্ছে। রুট হরমোন এবং ফাঙ্গাসাইড স্প্রে করার পর গাছের গ্রোথটা দেখুন কী অবস্থায় দাঁড়িয়েছে। অর্থাৎ গাছের পুনরায় বৃদ্ধির জন্য এই ধরনের পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে গাছগুলি মারা যেতে থাকবে। আমরা দেখেই বুঝতে পারছেন যে কী ধরনের পরিবর্তন এসেছে। অর্থাৎ গাছের সঠিক পরিচর্যা ঠিকমতো যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লোকসান হবে। অর্থাৎ পানের চাষ করার জন্য যে খরচা সেটা হচ্ছে, কিন্তু আমরা পানের পাতা না পাওয়ায় আমরা খরচা পয়সা তুলতে পারছি না। তো বন্ধুরা, বরজের সঠিক সময়ে সঠিক পরিচর্যা না করতে পারলে চাষি ভাইরা ক্ষতির সম্মুখীন হবেন। তাই সঠিকভাবে সমস্যাগুলো পর্যালোচনা করুন আর সঠিক ঔষধ এবং খাবার ব্যবহার করুন। সাধারণত শীতের সময় একটু কম আগা চললেও আপনারা দেখেই বুঝতে পারছেন যে যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা কিভাবে রিকভার হয়েছে। রুটিং হরমোন এবং ফাঙ্গাসাইড স্প্রে করায় গাছগুলো পুনরায় আগের অবস্থায় ফিরে আসছে। এটি যদি ঠিক ফাল্গুনের প্রথমে হতো, অর্থাৎ উত্তরা যখন বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছে সে সময় হলে এর কাজটি আরও ভালো হতো। তো বন্ধুরা, এমনই কিছু আনকমন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চাষ সম্পর্কীয় যাবতীয় তথ্য আপনাদের জানার থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন। সমস্ত দর্শক বন্ধুদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার।